আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে অনেকদিন পর বাড়িতে শাক রান্না করা হবে। মানে সকালে কোন ধরনের সবজি-টবজি ফ্রিজে ছিল না। ভাবলাম কিছু পাট শাক আর মিষ্টি কুমড়ার শাক একসাথে তুলে রান্না করে নেই। হাতে গোনা প্রায় ১ মাসের মতন হয়ে গেছে শাক রান্না করে খাওয়া হয় নাই। এখানে দেখুন আমি ওই যে শীতকালে যে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগিয়েছিলাম। তো কিছু মিষ্টি কুমড়া হয়েছিল। আর শেষে মনে হয় একটা ছোট গাছ রয়েছিল। ওই গাছটা এখন লম্বা হয়েছে। তো বৃষ্টি শুরু হওয়ার পর থেকে আরকি গাছটা একটু, একটু করে লম্বা হচ্ছে। তো ওখান থেকে কচি দেখে আগাগুলো এবং পাতাগুলো আজকে ছিঁড়ে নিচ্ছি। আর ওইদিকে শিফা পাট শাক কুটাচ্ছে। তো পাট শাক আর মিষ্টি কুমড়া শাক একসাথে করে রান্না করব। বেশ না ও খালি মুঠিত ভাঙিছে তো লম্বা লম্বা করে ভাঙিছে। মিষ্টি কুমড়ার গাছে ২ টা মিষ্টি কুমড়ার ফুল পেয়েছিলাম, পুরুষ ফুল। তো ওগুলো তুলে আনছি ডিম দিয়ে ভাজি করে খাবো। কি সুন্দর কোকিলের গান শুনুন। সকালে কোকিল পাখির ডাক শোনা যায়, খুব ভালো লাগে। ওই যে দেখুন ওই গাছে একটু জুম করে দেখাচ্ছে, এখানে এই পাখিটা বসে বসে গান গাচ্ছে। সকাল থেকে এখনো কিছু সরি, একবার খেয়েছি লিকার চা দিয়ে আর হচ্ছে বিস্কুট দিয়ে খেয়েছিলাম। তো এখন যে ২ টা ফুল উঠিয়ে আনছি মিষ্টি কুমড়ার, ছোটবেলা দেখতাম আমার মা মানে আমার বাবার বাড়িতে খুব বেশি করে মিষ্টি কুমড়ার চাষ হতো। শুধু মিষ্টি কুমড়া না, সব ধরনের সবজি-টবজি চাষ হতো। তো মা শীতের সকালে এভাবে সবজি বাগানে গিয়ে মিষ্টি কুমড়ার ফুল তুলে আনতেন। আর ডিম ভেঙে আরকি এভাবে মিষ্টি কুমড়ার ফুল ভাজি করতেন। খুব ভালো লাগতো খেতে। তো আমার বিয়ের পরে আসলে এভাবে ভাজি-টাজি করা হয় না। তো আজকে ২ টা ফুল পেয়ে যে ভাজি করে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। ভাত ছাড়া এমনি, এমনি খাবো। আমার পেছনের বারান্দায় আমার এই শখের দোলনাটায় বসে, বসে কোনো কিছু খেতে আমার বেশ ভালো লাগে। ওই যে নিজ রাজ্যে সবাই রাজা। তো এখানে বসার পরে আমার নিজেকে খুব সুখী মানুষ মনে হয়। তো যাই হোক তারপরে চলে আসছি সকালে রান্না-বান্নায়। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ ছোট, ছোট কয়েকটা দেশি আলু মিক্স করে দিলাম। লবণ দিলাম, রসুন দিয়ে এখন এই পানিটা সেদ্ধ করার জন্য বসাবো। শাক আমরা এভাবেই বেশিরভাগ সময় রান্না করি। তো যেটাকে আরকি শাক সেদ্ধর মতন করে বলা যায়, শুটকি মাছ দিয়ে করব। গত ২-৩ দিন কোনো মিস্ত্রি না পেয়ে আমার ভাইকে আনছি ফোন করে একটু হেল্প করার জন্য। যদিও উনি উনার বাড়িতেই গড়ের কাজ করছিলেন। ফোন করে বললাম যে, "সে আমাকে একটু হেল্প করে দিয়ে যাও।" তো আমার ভাই এখন আমার গড়ের আ এই যে ছনের চালটা আরকি তৈরি করবেন। তো উনি মনে হয় আগে আমাদের বাড়িতে যখন ছনের রান্নাঘর ছিল, তখন একবার উনি আ ছনের চাল তৈরি করেছিলেন। তো উনার কাজ জানা আছে। তো যাই হোক কাউকে না পেয়ে উনাকেই আনলাম ফোন করে। উনি কাজ শুরু করে দিয়েছেন। তো ওইদিকে কাজ-বাজ চলুক। রান্নাঘরটা আমার ছনের ঘরটা আরকি আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। নিচের দিকটা একটু সাজাবো আর উপরের চালটাও কমপ্লিট হয়ে যাবে। তো কাজ একেবারে শেষ হয়ে যাক, তারপরে আমার ঘরের ফাইনাল লুক অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ঘরের কাজ-বাজ রান্না-বান্না যা, যা আছে সেগুলো শেষ করে নেই। তো এখানে আমি একটা শুটকি মাছ কেটে ৩ পিস করে দিয়ে দিলাম। আর ২ ধরনের শাক মিক্স করেছি। মনে হচ্ছে আজকে অনেকদিন পর ১ প্লেট ভাত খাবো মজা করে। বাকি সবার খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে। আমি এখনো খাই নাই, একটু পরে খাবো। এদিকে আমার বোনের বাড়ি থেকে আ কিছু মাংস আনিয়েছিলাম। তো মাংসটা এখন কাটার জন্য বসে পড়েছি। মাংসটা কেটে-কুটে ফ্রিজে রেখে দেই। গতকাল রাত থেকে কারেন্ট নেই। ফ্রিজে আইস জমা হয়েছিল।
তো এখনো কিন্তু ফ্রিজের ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো ভাবলাম কেটে কুটে রেখে দেই, এতে করে মাংসগুলো নষ্ট হবে না। আর দুপুরে আর কি রান্না করব। তো আগে থেকেই কেটে বেটে রেডি করে রাখতেছি। গতকাল থেকে কারেন্ট নেই। এক ফোঁটা বৃষ্টি হলেই দেখা যায় কারেন্ট চলে যায়, এটা বড় একটা সমস্যা। যদিও আমাদের ঘরে ইনভার্টার আছে, তারপরেও দেখা যায় ইনভার্টার দিয়ে আর কয়দিন বা চলে, ফ্যান ট্যান চালিয়ে ইনভার্টারের চার্জ শেষ হয়ে যায়। পরে একদিন বা 1.5 দিনের পরে আর ইনভার্টার অটোমেটিক অফ হয়ে যায়। আমার ইনভার্টারটা অনেক পুরনো, আরিয়ান ছোট থাকা অবস্থায় কিনেছিলাম। ওই যে বলেছিলাম যেহেতু কারেন্ট নেই, তো গ্রাইন্ডার মেশিনও ইউজ করা যাচ্ছে না। তো এখানে কিছু আদা আর কি আমার পেস্ট করার প্রয়োজন ছিল। তো শিফা বলল ওটা আমি পাটায় করে নেই। তো শিলপাটা বের করে শিলপাটাটা ধুয়ে ও এখন রসুন আর আদাটা আর কি পেস্ট করে দিচ্ছে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতে খুব মজা হবে। তো যাই হোক, সবাইকে খাবার দিয়ে আমিও আমার প্লেট নিয়ে বসে পড়লাম। শাক রান্নাটা এমনিতেও খুব মজা হয়েছিল, আর সেই সাথে আমি আমার গাছের একটা ফ্লেভার যুক্ত নাগামরিচও নিয়েছি, তাই আরো বেশি মজা লাগছে। প্রত্যেকবার আমি একটা সবজি বাগানে টুকটাক সবজি লাগাই, তো এইবার যেহেতু আমার 2টা সবজি বাগান, 2 দিকটাই আমাকে ম্যানেজ করতে হয়। আর এইবার আমি একটু বেশি করেই সবজি টবজি লাগাচ্ছি। প্রত্যেক বছর যতটা লাগাই না, এই বছর কিন্তু তার থেকেও বেশি লাগাচ্ছি। তো এখানে আরো কিছু শসার বীজ লাগাচ্ছি। কিছুদিন আগে আমি আরো একবার শসার বীজ লাগিয়েছিলাম। তো বৃষ্টির কারণে সবকটা গাছ উঠে নাই, যে 2-4টা গাছ উঠেছিল একটানা বৃষ্টির কারণে গাছগুলো পচে গেছে। তো গড়ে অ্যাভেলেবল আছে আমার সব ধরনের বীজ। তো আরো কিছু শসার বীজ আমি 2-3 ঘন্টা সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর ওইদিকে জায়গাটা রেডি করে আমার ওই প্লাস্টিকের বাস্কেট গুলোর আর কি পাশেই লাগিয়ে দিচ্ছি। এই বছর যা লাগাচ্ছি সিরিয়ালেই লাগাচ্ছি, যেখানে শসা লাগাচ্ছি ওই জায়গায় শুধু শসা লাগাচ্ছি। তো এখানে শসা লাগাচ্ছি তার কারণ একটা মাচা দিলেই আর কি আমার বাস্কেটের ওগুলো প্লাস এগুলো হয়ে যাবে। আর ওইদিকে আরো কিছু করলা আর চিচিঙ্গা লাগাচ্ছি আমার নতুন সবজি বাগানে। 2টা সবজি বাগানে আজকে সামান্য একটু সময় কাজ করছি। চাইছিলাম আর একটু কাজ করার, প্লাস আমার একটা অসুস্থতা দেখা দিয়েছে গত 2 দিন থেকে আমি একটু কাজ বাজ বেশি করতেছি, এখন হচ্ছে আমার নার্ভের সমস্যাটা আবার নতুন করে দেখা দিছে। সেই চেন্নাই থেকে আসার পরে নার্ভের সমস্যাটা অনেকটা কমে গিয়েছিল, আরাম পেয়েছিলাম, যেহেতু ওখানে আমি নার্ভের একজন ডাক্তার দেখিয়েছিলাম। তো এখন আবার সেই সমস্যাটা দেখা দিছে, ওষুধগুলো খুঁজে পাচ্ছি না চেন্নাইয়ের। তো এখন এটার জন্য আর কি তেমন কাজ বাজ করতেও পারতেছি না। তো তারপরেও সামান্য একটু সময় কাজ করলাম, তারপরে চলে আসছি রান্নাঘরে। যে মাংসটা কেটে রাখছিলাম ওটা এখন আমি মশলা দিয়ে মেখে প্রায় 8 ঘন্টা সময়ের জন্য রেখে দিব। তারপরে আমি চুলায় তুলে রান্নাটা করে নিব দুপুরের জন্য। যেহেতু বাড়িতে আজকে ধুমধাম কাজ চলতেছে, আমার ভাই এদিকে চাল তৈরি করতেছেন, সেই সাথে আমাদের আরেকজন দাদা যিনি আমাদের বাড়িতে সচরাচর কাজ করেন, তো উনিও পরে আসছেন, উনিও অন্য কাজ করতেছেন, সেই সাথে আমরা তো আছি। তো সবার জন্য আর কি একটু দুপুরে রান্না বান্না করতে হবে, কম থেকে কম তো 2 পদ রান্না করতে হবে, তাই রান্না বান্নাটা আর কি একটু আগেই আজকে আহ শুরু করে দিছি। রান্না বান্না করতেছি না, তবে আয়োজন শুরু করে দিছি, পরে গোসল করে রান্না বান্না শুরু করব। আমার ঘরের সামনে ফ্লাওয়ার শেড গুলোতে আমি যে ছোট ছোট ট্যাঙ্কি গুলো করেছিলাম, তো এটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আমি নামটা বললাম না, তবে আপনাদের কার কার এলাকায় এই যে এই জিনিসটার নাম কি বলে তো আপনারা জানাতে পারেন। ওটা কিন্তু যে কোনো খাল বিলে দেখা যায়, কিন্তু আমার বাড়িতে খুব সুন্দর একটা ফুলের কাজ দিচ্ছে দেখুন, সেই সাথে মাছেরও খাবার হিসাবে আছে। তো খুব সুন্দর ফুল ফুটছে আজকে। একবার ঘরে কাজ করতেছি, একবার আমার নতুন সনের ঘরের ওখানে আসতেছি, ওনারা কিভাবে কি করতেছেন সেটা আমাকে তো বলে বলে দিতে হয়। তো ওই যে ওই দাদা আমার ঘরের নিচের দিকে যে কাজগুলো ওগুলো করতেছেন, আমি বলে দিয়েছি যে এরকম এরকম করো। তো ওখানে উনি কিছু ইট বসাচ্ছেন, আর উপরে এখনো চালের কাজ চলতেছে। তো যাই হোক, ফাইনাল লুকটা আমি পরে দেখাবো আপনাদেরকে। প্রথম দিন আমি এরকম কয়েকটা খাবারের প্লেটের মধ্যে আমসত্ত্ব বসিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে 3টা প্লেটে বসিয়েছিলাম। তো 2টা প্লেট খাওয়া হয়ে গেছে, আর এই যে লাস্টে একটা রয়ে গিয়েছিল। তো আরিয়ান আমাকে সকাল থেকেই শান্তি দিচ্ছে না আমসত্ত্বটা উঠিয়ে দিতে। রাহিলা আর আরিয়ানের জন্য আমসত্ত্ব রাখাই যায় না, ওরা দেখা যায় প্লেটে কাঁচা থাকা অবস্থায় ওরা হাত দিয়ে মানে আঙ্গুল চেটে চেটে খেয়ে ফেলে।
তো এদিকে দেখুন আমার ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর, মাশাল্লাহ। ওরা এখন আস্তে আস্তে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওদের মা চলে গেছে ঘাস খাওয়ার জন্য। কি কিউট দবদবে দুইটা ছাগলের বাচ্চা, কালো ছাগলের সাদা সাদা বাচ্চা। ফাইনালি চলে এলাম রান্না বান্নার কাজে। তো ফ্রিজে কিছু মাংস ছিল, যেটা কারেন্ট না থাকার কারণে আমি সকালবেলা বের করে ভেজে রাখছিলাম। তো ওই মাংসটা দিয়ে, এটা হচ্ছে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, ওটা দিয়ে আমি ঝিঙ্গা আর মাংস দিয়ে একসাথে ভুনা করব। যেহেতু আমাদের ঘরে গরুর মাংস দুইজন খায় না, আরিয়ান খায় না, রাহেলা খায় না। আর সেই সাথে আমাদের ঘরে যে আরেকজন দাদা কাজ করতেছেন উনিও খান না। তো উনাদের জন্য আর কি এই তরকারিটা রান্না করতেছি, আর আমাদের জন্য এখানে আমি, শিফা, আরিয়ানের বাবা আর আমার ভাই, তো আমরা চারজনের জন্য এখানে গরুর মাংস রান্না করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওনাদেরকে খাবার দিলাম, খাবার খেতে দিয়ে আমিও বসে পড়লাম, অনেকটা ক্ষুধা লাগছে। আর গরুর মাংস আমার খুবই প্রিয় একটা খাবার। গরুর মাংস রান্না করলে দেখা যায় আমার ক্ষুধা না লাগলেও ক্ষুধা চলে আসে। তো যাই হোক, খাবার দাবার শেষ, এখন চলে আসছি গোড়ের ওখানে। এখনো কিন্তু গোড়ের কাজ চলতেছে, এখনো চাল বাঁধার কাজ পুরোপুরি শেষ হয় নাই। তো এর মধ্যে আর কি আমাদের খাবার দাবারটা হয়ে গেছে, খাবার দাবারের পরে সন্ধ্যার আগ পর্যন্ত ওনারা কাজ করবেন। তো তারপরে কাজ যখন হয়ে যাবে, সব কাজ শেষ হওয়ার পরে আমি গোড়ের যে ফাইনাল লুকটা সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি সন আনছিলাম, সন আনার পরে এক সাইডে আর কি একটু মোটা করে দিয়েছি, যেহেতু ওই সাইডে রোদ এবং বৃষ্টি একটু বেশি পড়বে, ওই সাইডে তেমন একটা বৃষ্টিও পড়বে না, ওই সাইডে গাছ আছে। তো যাই হোক, ওই হিসাবে আর কি একটা চাল একটু মোটা হয়ে গেছে। আর প্রথম দিকে মনে হয়েছিল সন একটু বাড়তি হয়ে যাবে, যার জন্য আর কি প্রথম চালটা একটু মোটা করেই দেওয়া হয়েছিল, আর পরেরটা আরেকটু হালকা করে দেওয়া হয়েছে, তাই দুইটা চাল সেরকম ভাবে ম্যাচ করতেছে না। তো এখানে সনগুলো বসানো হয়ে গেছে, আর বাঁশ দিয়ে আর কি এখন সনগুলো সুন্দর করে বাঁধা হচ্ছে। তো আশা করি আমার ঘরটা সুন্দর হবে, কারণ এখনো তো কোনো ধরনের ডেকোরেশন করা হয় নাই। আমি যখন সম্পূর্ণ ডেকোরেশন করব তখন তো অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এই যে দেখুন, চাল বাঁধার কাজ চলতেছে, দুই সাইডে দুইজন আছেন, আর এদিকের সনগুলো একটু ফুলে গিয়েছিল, তো ওইদিকে আবার উপর থেকে আর কি বাঁশ বাঁধা হচ্ছে যাতে গোটা একটু মজবুত হয়। গতকালকে একজন আপু আমাকে কমেন্ট করছেন, ওনার কমেন্ট দেখে আমি খুব খুশি হয়েছি। আপু বলছেন যে তোমাকে একটা উপদেশ দেই, তুমি সনের ঘরটা যেহেতু করতেছো, তুমি আহ এই পাকার খুঁটি দাও, বাঁশের খুঁটি না দিয়ে। তো সহি আপু, এখন তো আর করার কিছু নেই, আমি বাঁশের খুঁটি আগে থেকেই দিয়ে দিয়েছি। আর আমি যে টাইপের ঘর তৈরি করতে চাচ্ছি, কারণ আপনারা হয়তো যারা রেগুলার ভিডিও দেখেন, বিশেষ করে ফেসবুকে, আপনারা দেখবেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা বিশেষ করে রান্না বান্নার ভিডিও শেয়ার করেন, তো এরকম একটা সনের কুড়ে ঘর আছে। তো আমি আর কি একটু কুড়ে ঘর টাইপের কিছু করতে চাচ্ছি। তো আমি যদি এখানে আবার পাকার খুঁটি দেই, তাহলে আমার কুড়ে ঘরের যে মানে বৈশিষ্ট্যটা সেটা আর থাকবে না। তো খুঁটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাঁশের খুঁটি আবার চেঞ্জ করা যায়, সমস্যা হবে না আশা করি। তো আপনি যে আমাকে উপদেশ দিয়েছেন, সত্যি আমি অনেকটা খুশি হয়েছি। তবে আমার জায়গা থেকে আমি মনে করতেছি যে বাঁশের খুঁটিটাই আমার জন্য পারফেক্ট। কারণ কুঁড়েঘরে যদি কুঁড়েঘর ফিল না আসে, আগে যে আমি রান্নাঘরটা করেছিলাম ওটাও কিন্তু আমি কুঁড়েঘর করার জন্য লাগছিলাম। পরে কয়েকজন আমাকে বললেন যে বাঁশের খুঁটি বা কাঠের খুঁটি না দিয়ে পিলার দিয়ে দাও। তো পিলার দিতে গিয়ে পিলার গুলো মোটা মোটা হয়ে গেল, তারপরে ঘরের সাইজটা ছোট হয়ে গেল, বাইরের দিকে দেয়াল দিতে গিয়ে দেখা যায় ওটা এখন সমাধিক্ষেত্র হয়ে গেছে, ওটা এখন আর কুঁড়েঘর থাকলো না। তো ওই জন্য আর কি আমি এই ঘরটা একটু অন্যভাবে করতেছি। তো যাই হোক, এখনো কাজ বাজ চলতেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ পর্যন্ত কাজ চলবে। তারপরে কতটা কি হচ্ছে বা দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। যদিও ঘরের মোটামুটি একটা ফাইনাল লুক আপনারা দেখেই ফেলছেন। তো ঘরটাকে এখনো সাজানো হয় নাই, সাইড দিয়ে আমি ছোট ছোট কিছু ফুলের গাছ লাগাবো, আর সেই সাথে বাঁশের কুটিগুলো রং করব, প্লাস সাইড দিয়ে যে ইট গুলো লাগিয়েছি ওগুলোতেও রং করব। তো আপাতত এই মুহূর্ত পর্যন্ত আমার ঘরে তেমন একটা খরচ যায় নাই, মনে করো 5,000 টাকার মতন আর কি, তার থেকেও কম হবে খরচ হচ্ছে। তো যাই হোক, ওইদিকে ওনারা কাজ করতেছেন, আর সেই ফাঁকে আমিও একটু গল্প করে করে ওনাদেরকে কাজ দেখিয়ে দেখিয়ে আমার কুমড়া গাছগুলোতে একটু বাঁশের কঞ্চি পুঁতে দিচ্ছি। কুমড়া গাছগুলো মানে চাল কুমড়া আর কি, গাছগুলো এখন একটু একটু করে লম্বা হতে শুরু করছে। তো
তো বাঁশের কঞ্চি সাপোর্ট হিসাবে দিতে হবে, যেটা আমি ওইদিকে করতেছি। আর আপাতত গোড়ের কাজ শেষ আজকের মতো। তো এখন জায়গাটা অনেক বেশি নোংরা হয়েছে, সন টন পড়ে মানে একেবারে চারদিকটা এলোমেলো হয়ে আছে। তো শিফা আর রাহিলাকে লাগিয়েছি জায়গাটা পরিষ্কার করার জন্য। সন টন গুলো এক জায়গায় জমা করে বেঁধে তারপরে আর কি জায়গাটা পরিষ্কার করা হবে। আর আগামীকাল হচ্ছে আমার ঘরটা লেপা হবে, প্লাস চুলা টুলা তৈরি করা হবে। তো যদি আগামীকালকে ডাক্তারের কাছে চলে যাই তাহলে বলতে পারতেছি না, কারণ আমার শরীরের কন্ডিশন বুঝে যদি বেশি খারাপ হয় তাহলে আমাকে ডাক্তার দেখাতে হবে। আমার নার্ভের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, এগুলো নিয়ে আমি খুব বেশি ভুগি। তো ইনশাল্লাহ দেখা যাক, যদি আগামীকাল বাড়িতে থাকি তাহলে আমার লেপা টেপার কাজ, চূড়া তৈরি করার কাজ মোটামুটি 100% না হোক 80%, 70% হয়ে যাবে। তো রাহিলা সামনের গাছগুলো পরিষ্কার করতেছে। রাহিলা আবার হালকা পাতলা কোনো কাজ করতে পারে না, ও যদি কাজে লেগে যায় তাহলে একেবারে গুড়া মেরে কাজ করে। তো ওকে আনছিলাম এখানে ময়লাগুলো জমা করার জন্য। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু একটানা কাজ করে যাচ্ছে। আর ওই যে আরেকজন দেখুন, কাঠচোড়া, আমি ওকে কাঠচোড়া বলি। তো ওই যে দেখুন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা অন করা ছিল। তো ও আসলে এই ধরনের কাজ টাজগুলো পছন্দ করে না, ও হচ্ছে কোনো মতে করে নিলেই হলো আর কি, সময় কাটায়। যার জন্য আমি ওর নাম দিয়েছি কাঠচোড়া। তো যাই হোক, এখানে আবার ওদের ঝগড়াও লেগে গেছে, ওরা কিন্তু মাঝে মধ্যে ঝগড়া টগড়াও করে। তো যাই হোক, এদিকে দেখুন আমার ঘরের নিচের দিকটা, এখন উপরের চালটাও দেখুন এখন ভালোই লাগতেছে। আর এক দুইবার বৃষ্টি হয়ে গেলে, বৃষ্টির পানি পড়ার পর চালটা আরো বেশি সুন্দর হবে, স্মুথ হবে। এখনো সনগুলো পুরোপুরি বসে নাই, একটু কুকড়ানো অবস্থায় আছে। আর এই যে সাইড দিয়ে ইট দেওয়া হয়েছে ওইভাবে, আর ওই দিক দিয়ে আমি রাস্তা রাখবো, রাস্তার সাইড দিয়ে ওরকম ইট বসাবো, ফুল লাগাবো। বাকিটা আমার করতে হবে। আমার কাজ যতটুকু করার সেটা তো আপনারা ভিডিওতে দেখবেন। আমি একটু একটু করে সবকিছু করব, তাড়াহুড়ো করে করব, কারণ আমার ফেসবুক পেজটা বর্তমানে ভিডিও দেওয়া অফ করে রাখছি। তো যাই হোক, গোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।